কি হলো? এভাবে চুপ করে কি চিন্তা করছো? তোমার জন্য ভালোই হবে। জমিদারনি খুব ভালো মানুষ। সে ভালো মাইনেও দেবে। কিছু টাকা জমিয়ে তারপর না হয় নিজের জন্য কিছু করতেও পারবে। না না, আমি কোনো কাজ করতে পারবো না। লোকেদের বাড়িতে কাজ করে আমার অভ্যাস নেই। এত সুন্দরী একটা মেয়ে লোকেদের বাড়িতে কাজ করবে, সেটা কি ভালো দেখায়? কি আর করার বোন, তুমি তো অভাগা মানুষ। তা তোমার পরিবারের কি হয়েছে? আমার বাবা মারা গিয়েছেন। মা ছোটবেলা থেকেই ছিল না। বাবা মারা যাওয়ার পর সব জমি জমা পাশের গ্রামের লোকেরাই দখল করে নিয়েছে। আর এজন্যই আমাকে এভাবে এখন ঘরছাড়া হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার। তুমি কি যাবে আমাদের জমিদারের কাছে? তাহলে সে হয়তো পাশের গ্রামের জমিদারের সাথে কথা বলে তোমার জমি জমাগুলো ফিরিয়ে দিতে পারে। হেলালের এমন প্রস্তাবে রাক্ষসী ভয় পেয়ে যায়। সে চিন্তা করে, আরে, আমি তো সব মিথ্যে কথা বলছি। যদি সত্যি হেলাল বা জমিদার সাহেব পাশের গ্রামে খোঁজ নেয়, তাহলে তো আমার সব সত্যি ধরা পড়ে যাবে। না না, আমাকে কথাটা কাটিয়ে দিতে হবে। না না, কোনো প্রয়োজন নেই। তারা আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, আমি আর সেই গ্রামে ফিরে যেতে চাই না। আপনার কোনো আপত্তি না থাকলে আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন। কি বলছো তুমি? আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে কি করে যাব? আমি নিজে কোনো রকমের দিন কাটাই। আমার মায়ের ওষুধ আনতে টাকা ফুরায়। তোমাকে কি করে সেখানে রাখবো বলো? আর আমার তো কোনো লোকেরও প্রয়োজন নেই। আপনার লোকের প্রয়োজন নেই কেন বলছেন? আমি আপনার বাড়িতে থাকবো, আপনার সব কাজ করে দেব। দরকার হলে আপনার মায়ের সেবা যত্ন করব। আপনি আমাকে বিয়ে করে নিয়ে চলুন। এই অভাগা মেয়েটাকে সহায়তা করুন। হেলাল রাক্ষসীর এমন কথায় কিছুটা চিন্তায় পড়ে যায়। সে মনে মনে চিন্তা করে, এই মেয়ে কি বলছে? আমাকে চেনে না জানে না, আবার বিয়ের কথা বলছে। না না, এই মেয়েকে তো ভালো মনে হচ্ছে না। এমন মায়াবী চেহারা, তারপরও কথাবার্তা শুনে ভালো লাগছে না। আমি বরং এখান থেকে বাড়ি চলে যাই। মায়ের সাথে কথা বলে দেখতে হবে। হেলাল অনেকক্ষণ চুপ থাকায় রাক্ষসী আবারও জিজ্ঞেস করে, কি হলো? এভাবে চুপ হয়ে গেলেন যে? কি চিন্তা করছেন? আমার মতো সুন্দরী মেয়ে নিজে থেকে চাইছে আপনাকে বিয়ে করতে, আর আপনি কোনো উত্তরই দিচ্ছেন না। ক্ষমা করবেন, তবে আমি আমার মায়ের সাথে কথা বলা ছাড়া কিছুই করতে পারবো না। আর দুদিন আগে হলে অন্য ব্যাপার ছিল, তবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রাক্ষসী তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা শুনে আরো বেশি রেগে যায়। ও আচ্ছা, আপনি বলতে চাইছেন আমি দেখতে সুন্দর নই? আমার থেকেও কোনো সুন্দরী মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? না না, তেমন ব্যাপার নয়। সুন্দর অসুন্দরের কথা আসছে কেন? তুমি অবশ্যই সুন্দর। তবে আমি যাকে পছন্দ করে বিয়ে করছি তার ব্যবহার খুব ভালো। সেও খুব সুন্দরী। এখন এভাবে তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। তোমাকে যে প্রস্তাব দিলাম সেটাতে রাজি হলে সর্বোচ্চ আমি জমিদারের বাড়িতে তোমাকে দিয়ে আসতে পারি। এছাড়া এর বেশি কিছুই করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে ক্ষমা করো। হেলালের বারবার না শুনে রাক্ষসী খুবই রেগে যায়। কি এত বড় সাহস! তুমি আমাকে বারবার মুখের ওপর না করে যাচ্ছ। এই শাস্তি তোমাকে পেতেই হবে। রাক্ষসী মনে মনে তাই ভাবছিল। আর রাক্ষসী ভীষণ রেগেছিল। সে নিজের আসল রূপে বেরিয়ে আসতে যাবে, কিন্তু তখন নিজের রাগকে কাবু করে নেয়। সে মনে মনে চিন্তা করে, আরে না, এ আমি কি করছি? বোকার মতো আমি তো হেলালকে আরো ভয় দেখিয়ে দিচ্ছি। ও তো এখন আমার আসল রূপ দেখলে আর কখনোই জঙ্গলেই আসবে না। আমাকে শান্ত থেকে চিন্তা করতে হবে। হেলাল সেই মেয়ের সাথে আর কোনো বাড়তি কথা বলে না। শোনো, আমি গেলাম, তুমি এখানেই থাকো। যা ভালো মনে হয় করো। তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তবে তুমি তো আমার ওপর রেগেই গেলে। হেলাল আর কথা না বলে সেদিনের মতো কাঠ না কেটেই জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে আসে। আর রাক্ষসী তার নিজের রূপে ফিরে আসে। না, এভাবে তো আমি হেলালকে বিয়ে করতে পারবো না। আমাকে আরো কয়েকবার গ্রামে গিয়ে চেষ্টা করে দেখতে হবে। যেভাবেই হোক আমি হেলালকে বিয়ে করবই।
আর কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। কে সেই রূপবতী যার কারণে হেলাল আমাকে মুখের ওপর না করে দিয়ে চলে গেল? হেলাল চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে। হঠাৎ রাস্তায় রহিমার সাথে দেখা হয়ে যায়। কি ব্যাপার হেলাল, তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে মনে হচ্ছে, কাঠ পাওনি নাকি? এমনি একটা ঘটনা তোমাকে বলতে চাই। এরপর হেলাল রহিমাকে সবকিছু খুলে বলে। ও আচ্ছা, মেয়েটার কথা শুনে তো কষ্টই লাগলো, কিন্তু এমন ব্যবহার কেন করবে? তোমাকে চেনে না, জানে না, বিয়ের প্রস্তাবই বা কেন দেবে? আর তুমি তো ইতিমধ্যেই বিয়ের পাকা কথা বলেই ফেলেছো। সেটাই তো, আমি কলিকে পছন্দ করেছি, আর কলির সাথেই বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখে ফেলেছি। এখন আমি আর অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করব না। তবে ওই মেয়েটার জন্য খারাপ লাগছে। খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে যাই হোক, তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না। কয়েকদিনের মধ্যেই বিয়ে, অনেক কাজ বাকি আছে। এভাবে অন্য বিষয় নিয়ে চিন্তিত থাকলে সব কাজে গন্ডগোল হয়ে যাবে। রহিমার বোঝানোর পর হেলাল কিছুটা শান্ত হয়। এরপর সে তার নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে কলি নিজের মায়ের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। কোনো সাহায্যের প্রয়োজন হলে বলো, বড় বড় কোনো কাজ বাকি থাকলেও আমি করে দেই। কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমাকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না। জানি রে আমি, কিন্তু কি আর করার আছে বল, বড় হয়েছিস, এখন তো বিয়ে করে অন্যের বাড়ি যেতেই হবে। তবে জামাইকে আমার ভালোই পছন্দ হয়েছে। তুমিও না, এখনো বিয়ে হলো না, তার আগে ওনাকে জামাই জামাই বলছো। চিন্তা করিস না, রহিমা যেহেতু এই সম্বন্ধ এনেছে, এই সম্বন্ধ আর ভাঙবে না। রহিমা খুবই ভালো মেয়ে, এত সুন্দর একটা সম্বন্ধ এনে দিয়েছে। বাবা মরা মেয়ে তুই, তোকে মানুষ করেছি, কত চিন্তাই না হচ্ছিল আমার, কোথায় বিয়ে দিব, কি করব। হয়েছে হয়েছে, এখন আর চিন্তা করতে হবে না। এখন তো আমি বিদায় হচ্ছি, তুমি শান্তিতেই থাকতে পারবে। এভাবে বলিস না মা, তুই চলে গেলে আমার আর কে থাকবে এই তিন কুলে? তবে মাঝে মধ্যে এসে আমার খোঁজ খবর নিস। তুমি যে কি বলছো মা, অবশ্যই খোঁজ খবর নেব। তোমাকে দুদিন না দেখে আমি কখনো থেকেছি? কি করে থাকবো সেটা ভাবতেই তো কষ্ট হচ্ছে। তারা মা মেয়ে বিয়ের প্রস্তুতি নিতে থাকে এবং নিজেদের আলাদা হওয়ার কথায় মন খারাপ করে। এভাবেই দিন চলছিল। পরের দিন রাক্ষসী আবারও সেই সুন্দরী মেয়ের রূপে এলাকায় ঘুরে বেড়াতে থাকে। রাস্তায় হেলালের সাথে তার দেখা হয়ে যায়। হেলাল দূর থেকেই সেই সুন্দরী মেয়ে রূপী রাক্ষসীকে দেখতে পায়। আরে এটা তো সেই মেয়ে, কিন্তু এখানে কি করছে? যাই, কথা বলে দেখে আসি রাতে কোথায় ছিল, আর এই গ্রামেই বা কোনো জায়গায় থাকার জায়গা পেয়েছে কিনা দেখি। আমার তো খুবই চিন্তা হচ্ছিল। হেলাল সেই রাক্ষসী মেয়ের কাছে এগিয়ে যায়। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? এবার রাক্ষসী কি তার পরিকল্পনায় সফল হবে, নাকি হেলাল তাকে এবারও না করে ফিরিয়ে দেবে? আর রাক্ষসী গ্রামে এসে কার সাথে হেলালের বিয়ে হচ্ছে সে বিষয়ে জানতে পেরে যাবে? এসব কিছু জানতে হলে দেখুন আমাদের রাক্ষসী বউয়ের পরের পর্ব।